হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল কম্পিটিটিভ ইংলিশ উইথ প্রাইমাইটেড। তো বন্ধু, আজকেই যে ভিডিও, তো এখানে তোমরা জানতে পারবে যে 42,000 সামথিং যে রিক্রুটমেন্ট যেটা হয়েছিল, তো এখানে কিন্তু বারবার অভিযোগ তোলা হয়েছিল যারা এই প্যানেলে ছিল, অর্থাৎ যারা প্যানেলভুক্ত হতে পারেনি। তো এমন কিছু ক্যান্ডিডেট যারা সবসময় বলেছে যে এই প্যানেলে অনেক মানে ভীষণভাবে দুর্নীতি হয়েছে, অনিয়মিত সাপ ছত্রে ছত্রে কিন্তু দেখা গেছে। তো এবারও আবার মামলাকারী যারা রয়েছেন, তো তারা কিন্তু অভিযোগ তুলেছেন যে এই যে কাট অফের যে সমস্যা, তো সেই বিষয়টা এখানে কিন্তু রয়েছে। তো পিটিশনার যিনি রয়েছেন, তো তার যে মেন যে কাট অফ, মানে জেনারেলের যে কাট অফ, তো জেনারেলের কাট অফও কিন্তু ক্রস করে গেছে। আর তিনি কিন্তু মামলাকারী একজন ক্যাটেগরির ক্যান্ডিডেট, তো জেনারেলের থেকে বেশি নম্বর থাকা সত্ত্বেও সে কিন্তু প্যানেলভুক্ত হয়নি। তো এই যে বিষয়টা, তো এটা কিন্তু বলা হয়েছে। তো এই ব্যাপারটা নিয়েই মূলত এই কেসটা। তো দেখো, এটা মূলত 42,000 যে প্যানেল, তো আমরা জানি 42,000-এর যে প্যানেলের যে রিক্রুটমেন্ট 2017 সালের, তো সেখানে কিন্তু স্টেট লেভেল কাউন্সেলিং হয়নি, এখানে ডিস্ট্রিক্ট ওয়াইজ কাউন্সেলিং হয়েছিল, যেই কারণে এত বেশি জটিলতা। তো মূলত এই মামলাটা হয়েছিল মুর্শিদাবাদের যে মানে প্যানেল যেটা ছিল মুর্শিদাবাদ জেলার, তো সেখানে কাট অফের ব্যাপারে সমস্যা দেখা দিয়েছে। তো সেই ব্যাপারটা নিয়ে এই মামলা। তো প্রথমেই যে মহামান্য বিচারপতি বিশ্বজিৎ বাসু স্যার, তো উনি কিন্তু প্রথমে একটা কথা তোলেন পিটিশনারদের পক্ষ থেকে, যে লয়ার যে ম্যাডাম ছিলেন, তো তাকে প্রথমেই বলা হয় যে এত ডিলে কেন হলো। কারণ 2017-র রিক্রুটমেন্ট প্রসেস, তো এই যে কাট অফ মামলা আজকে এসে করা হচ্ছে। প্রথম কথা হলো অনেক বেশি বিলম্ব হয়েছে। তো এই বিলম্ব হওয়ার যে কারণ সেটা জানতে চাওয়া হয়। তো সদুত্তর, অর্থাৎ একদম আশা পূরণের জন্য যে উত্তরটা বিচারক চাইছিলেন, তো সেটা কিন্তু পাননি বিচারক। তো যে কারণে এই যে কেসটা, এটা যে উনি খারিজ করে দেবেন, তো তার একটা ইঙ্গিত কিন্তু আজকেই দেখা মিলেছে। তো এছাড়া পর্ষদের কাছেও কিন্তু এখন একটা বড় হাতিয়ার হয়ে গেছে, যে পর্ষদ, এর আগেও পর্ষদ কিন্তু বিভিন্ন মামলাতে পর্ষদ এই বিষয়গুলো উল্লেখ করেছেন যে মামলাকারীরা ঠিক আছে, মামলা করতেই পারে, তবে এত ডিলে কেন, 7-8 বছর পরে এসে মামলা করছে। তাহলে এই যে বিষয়টা, এত বছর পরে এসে মামলা করা, এখানেই কিন্তু যে গ্রাউন্ড মামলার, এই গ্রাউন্ডটা কিন্তু এখানেই একেবারে লাইটেন হয়ে যাচ্ছে, একেবারে কিন্তু এটা হালকা হয়ে যাচ্ছে। তো এই যে বিষয়টা আজকে যেটা বিচারক যেটা জানালেন, খুব বেশি কিন্তু গুরুত্ব দিলেন না মামলাটার উপরে। এছাড়া ডিপিএসসির পক্ষ থেকে, যেহেতু তখন ডিপিএসসি যেহেতু প্যানেল করেছিল, তাই মুর্শিদাবাদ ডিপিএসসির পক্ষ থেকে যিনি ছিলেন লয়ার যিনি ছিলেন, তো তাকেও কপি সার্ভ করা হয়নি মামলাকারীদের পক্ষ থেকে। তো এই বিষয়ে উনি কিন্তু কিছুই জানেন না। তো যেহেতু কিছু জানেন না, এই মামলার বিষয়ে বিচারক জানতে চাইলেন, তো উনি সরাসরি বললেন যে কপি সার্ভ করা হয়নি, আমি এই বিষয়ে কিছুই জানি না। তো যাই হোক, তখন বিচারক মামলাকারীদেরকে বললেন, মামলাকারীদের যে আইনজীবী তাকে বললেন কপি সার্ভ করার জন্য, যাতে বিষয়টা ডিপিএসসির পক্ষ থেকে যিনি রয়েছেন লয়ার, তো তিনি বিষয়টা বুঝতে পারেন এবং আগামী যে শুনানি, সেখানে আরও বিষয়টা ভালোভাবে শুনবেন। বিষয়টা ভালোভাবে শুনবেন বিচারক, তারপরে রায়দানের দিকে যাবেন। তবে যে বিষয়টা আজকে উঠে এলো, তো যেটা মনে হচ্ছে এই কেসটা কিন্তু ডিসমিস হয়ে যেতে চলেছে। তো কেন ডিসমিস হয়ে যেতে চলেছে, এখানে একটাই বিষয়, মেন রিজন ইজ ডিলে। তাহলে এই যে ডিলে হওয়ার জন্য কিন্তু এটা হয়তো ডিসপোজ হতে চলেছে খুব শীঘ্রই। তো আমাদের চ্যানেলের সঙ্গে তোমরা যারা যুক্ত আছো, অবশ্যই প্রাইমারি রিলেটেড খবর পাচ্ছ, আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ।